কয়েকজন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তার দুর্নীতির তথ্য জনসম্মুখে আসার পর সরকারের নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের একাধিক নীতি নির্ধারক বলেছেন, ব্যক্তির দায় সরকার কোনোভাবেই বহন করবে না, আর সে কারণেই দুর্নীতিবাজ এমপি ও মন্ত্রীদের নজরদারিতে রাখতে চাইছে সরকার। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রী এমপিরাও। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি ইতিমধ্যে স্পষ্ট করেছেন। এরই মধ্যে সরকারের সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন এমপি মন্ত্রীরাও। নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, প্রধানমন্ত্রী নিজেই তার নিজস্ব মাধ্যমে দুর্নীতিবাজদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন, তথ্য সংগ্রহ করছেন। বিশেষ করে দুর্নীতিবাজ হিসাবে পাবলিক পারসেপশন রয়েছে এমন কর্মকর্তা ও মন্ত্রী এমপিদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। সূত্রমতে, দুর্নীতির বিষয়ে সাম্প্রতিককালে গণমাধ্যমে উঠে আসা চিত্র দেখে সরকারের নীতি নির্ধারকদের অনেকেই বিব্রত হয়েছেন। সরকারের শুভাকাঙ্ক্ষীরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিবাচক পরামর্শ দিয়েছেন। এরপরই প্রধানমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকরা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দিয়ে বক্তৃতা করেছেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকার শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না। সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, কামাল হোসেন নিয়েছিল, এবং আরও অনেকেই নিয়েছিল। তারাও কিন্তু ওরকমভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন। তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছে, দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কাউকে ক্ষমা করা হবে না। সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছে, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ নেই, কিন্তু কাজের বেলা দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। এটা শেখের বটি। শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এমপি রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি কোনো কার্যকর শাস্তি হতে পারে না, বরং দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদের সঠিক হিসাব বের করতে হবে এবং তার সব সম্পদ বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেয়া দরকার। অবশ্যই তাকে তড়িৎ বেগে চাকরিচ্যুত করতে হবে, বদলি কোনো শাস্তি হতে পারে না। মনে রাখতে হবে, সরকারি চাকরিজীবীর সবচেয়ে বড় হাতিয়ার ও সম্পদ হচ্ছে তার চাকরি। দুর্নীতি পরায়ণরা জনগণের শত্রু ও দেশের শত্রু।
সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল, মোহাম্মদ জামিল হাসান, জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য অব্যাহতি পাওয়া সদস্য মতিউর রহমান, প্রথম কর সচিব কাজী আবু মোহাম্মদ ফয়সাল, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাই সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে এবং ব্যাপক সম্পদ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। সরকারের মধ্যে এমন ব্যক্তিরা থাকলে তাদেরও নজরদারিতে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকমান্ড। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।